এই মুহূর্তে আছি রংপুর শহরের এমন একটি ঐতিহাসিক স্থানে। তাজহাট রাজবাড়ী বাংলাদেশের রংপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি শুধু একটি জমিদার বাড়ি নয়, বরং উত্তর বাংলার জমিদারি ইতিহাস, ঔপনিবেশিক যুগের স্থাপত্য এবং বর্তমান প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাসাদটি ইউরোপীয় ও উপমহাদেশীয় স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত। সামনের অংশে রয়েছে 31 ধাপের ইতালীয় মার্বেল পাথরের সিঁড়ি, যা এ প্রাসাদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য। ভবনটি দোতলা হলেও এর উচ্চতা অনেক বেশি এবং সামনে একটি প্রশস্ত প্রাঙ্গণ রয়েছে। জাদুঘরের মূল ফটকের সামনে দুটি কামান রাখা হয়েছে। কামান দুটি যেন জাদুঘরকে পাহারা দিচ্ছে। রাজবাড়ির একটি বিষয় নিয়ে মানুষের মাঝে বিভিন্ন রহস্যময় লোককথা প্রচলিত রয়েছে। রাজবাড়ির পিছনে বা নিচে একটি রহস্যময় গোপন সুড়ঙ্গ রয়েছে। কথিত আছে এই সুড়ঙ্গটি শ্যামাসুন্দরী খাল বা ঘাঘর নদীর সাথে সংযুক্ত রয়েছে। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখন পর্যন্ত এমন কোনো সুড়ঙ্গের অস্তিত্ব প্রকাশ করেনি। আমি মূলত এখানে এসেছি এই সুড়ঙ্গের রহস্য ও ইতিহাস জানতে। বরাবরই একাধিক রহস্য থেকেই যায় সিঁড়িটি নিয়ে। সিঁড়িটি ছাদ থেকে একদম নিচতলা ভেদ করে চলে গেছে। তবে রাজবাড়িতে তো আরও ছাদ থেকে নামার সিঁড়ি আছে। তাহলে এই সরু সিঁড়িটি কেনই বা নির্মাণ করলেন? আর যদি গোপন সুড়ঙ্গেই হবে, তাহলে কেনই বা সেটা কোনো কক্ষে না হয়ে, কোনো গোপন কক্ষে না হয়ে সবার সামনে দৃশ্যমান? তাজহাট জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মান্নালাল রায়। তিনি পাঞ্জাব থেকে রংপুরের মাহিগঞ্জে আসেন হীরা জহরত ও স্বর্ণের ব্যবসা করতে। তিনি জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করতেন, যা থেকে এই এলাকার নাম হয় তাজহাট। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশদের থেকে জমিদারি কিনে তিনি এই বংশের ভিত্তি স্থাপন করেন। মান্নালাল রায়ের পরবর্তী বংশধররা ব্যবসা ও জমিদারি টিকিয়ে রাখেন। মহারাজা কুমার গোপাল লাল রায় ছিলেন এ রাজবংশের সর্বশেষ প্রধান রাজা। তিনি ছিলেন মান্নালাল রায়ের পরবর্তী প্রজন্মের উত্তরাধিকারী। পিতার মৃত্যুর পর নাবালক অবস্থাতেই তিনি তাজহাটের জমিদারি লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত ও শিল্পমনস্ক। বর্তমানে বিখ্যাত তাজহাট প্রাসাদটি তিনি নির্মাণ করেন। এটি নির্মাণে সময় লেগেছে প্রায় 10 বছর। সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নস্থল ঘোষণা করে এবং পরে এখানে রংপুর জাদুঘর স্থাপন করা হয়। বর্তমানে জাদুঘরে সংরক্ষিত রয়েছে পাল ও সেন যুগের ভাস্কর্য, টেরাকোটা নিদর্শন, সংস্কৃত আরবি পাণ্ডুলিপি, মুঘল আমলের ক্যালিগ্রাফি, প্রাচীন মুদ্রা, বিভিন্ন প্রত্নবস্তু ও ধর্মীয় ভাস্কর্য। আমরা দেখি নাই। মানে ওইখানে কাউকে ঢুকতে দেয় না? না, জানতো মানে সিঁড়িতে নিচে নামা যায় না? নিচে নামা যাবে, বন্ধ করা। প্রাসাদের ভিতর দিয়ে নামার সময় উপরে কারুকার্য খচিত দেয়াল ও নকশা দেখে অভিভূত হয়ে গেলাম। শুধু যে নকশা ও কারুকার্য ছিল এমনটা নয়, এখানে নামার সময় সিঁড়িটি ছিল সম্পূর্ণ কাঠের ও অত্যন্ত দৃষ্টিনন্দন। কাঠের সিঁড়িগুলো শুধু একতলা থেকে দোতলায় ওঠার পথ নয়, এটি তৎকালীন জমিদারদের রুচি, নান্দনিকতা এবং ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
প্রাসাদের নিচতলায় জাদুঘরের আরও একটি কক্ষ রয়েছে। সেখানেও বিভিন্ন প্রাচীন বস্তু রয়েছে, পোড়ামাটির বিভিন্ন নিদর্শন, কালো পাথরের বিষ্ণু মূর্তি, সংস্কৃত আরবি ভাষার পাণ্ডুলিপি, মহাভারত ও রামায়ণের প্রাচীন অনুলিপি, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে সম্পৃক্ত একটি কোরআনের অনুলিপি, বিভিন্ন পুঁতিরমালা ও আরবি বর্ণ খচিত মুদ্রা রয়েছে। এছাড়াও মনসা দেবীর মূর্তির পাশাপাশি বিভিন্ন মৃৎপাত্র রয়েছে, যা সে যুগের জীবনযাত্রার মান বর্তমানে জানান দেয়। আমি জাদুঘরে বেশি দেরি না করে কথিত গোপন সুড়ঙ্গের সেই সিঁড়ির নিচতলার দিকে রওনা দিলাম। জানি না গোপন সুড়ঙ্গ আছে কিনা, তবে এই সুড়ঙ্গ যদিও থেকে থাকে, তবে সুড়ঙ্গ যতদিন আবিষ্কার না হবে ততদিন মানুষের মনে বিভিন্ন রহস্য থেকেই যাবে। আমি বিভিন্ন বাধা অতিক্রম করে অনুমতি নিয়ে সেই সুড়ঙ্গের কাছাকাছি পৌঁছে গেলাম। সিঁড়িটি ঠিক নিচতলার এখান থেকেই উপরের ছাদে চলে গেছে। সিঁড়িটি নিয়ে যদিও অনেক রহস্য থেকেই যায়, তবুও কোনো প্রমাণ ছাড়া সুড়ঙ্গ আছে এমনটা দাবি করা উচিত নয়। হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল, যেন রাজবাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমি এর মধ্যেই বিভিন্ন তালাবদ্ধ সিঁড়ি ও রহস্যময় কক্ষ দেখানোর চেষ্টা করলাম। এটি হচ্ছে প্রাসাদের সিঁড়ির নিচের অংশ। সে সময় ছাদগুলো নির্মাণ করা হতো মোটা মোটা লোহার বিম দিয়ে। আর এখানেই সামনে যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখানেই সে সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও জলসার আয়োজন করা হতো। প্রাসাদের চারপাশে প্রশস্ত বারান্দা নির্মাণ করা হয়েছে, যা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আলো বাতাস চলাচল সহজ করেছে। সারিবদ্ধ স্তম্ভ, খিলানযুক্ত বারান্দা এবং সুষম নকশা নব্য ধ্রুপদী স্থাপত্যশৈলীর অনন্য বৈশিষ্ট্য প্রকাশ করে। সর্বোপরি তাজহাট রাজপ্রাসাদের বহিরাংশে নান্দনিকতা, স্থাপত্য কৌশল ও রাজকীয় ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়।